গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে বলে কী হবে, গরম গরমই আছে। যখন বৃষ্টি হচ্ছে তখনই একটু কেমন ঠান্ডা লাগছে, তারপর যেমন তেমনই আছে। তো আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি থাকে। তো ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা। আজকে অনেক কাজ আছে, আমার দাদাভাইয়ের আজকে অনেক কাজ আছে, আমারও আছে। ওই জন্যই উঠে পড়ে আর ভাবলাম ঘরগুলো আজকে প্রথমেই শুরুতে গুছিয়ে নিই। রান্না তো হবেই, রান্না হবেই। আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মুগ ডাল লাউ দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে আর আমি করছি। ভাবলাম ঘরগুলো ভালো করে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে আর করবো, মোছামুছি করব। সেই জন্য এসে গেছি পরিষ্কার করতে। যেখানকার যা আছে সব গুছিয়ে নিচ্ছি। আর আগে ঘুম থেকে উঠে নিচের ঘরেতেই চলে এলাম। নিচের ঘরেতে ভাবলাম নিচের ঘরদোরগুলো ভালো করে গুছিয়ে নিই, গুছিয়ে সব পরিষ্কার করে নিই, কারণ পড়তে আসবে আবার। আমার আবার পড়ানো আছে আজকে। তো আমি ভাবলাম গুছিয়ে নিয়ে আবার ওরা পড়তে আসলে বসবে, আমি আমার কাজ সেরে চলে আসবো নিচেতে। আর কি বলবো বন্ধুরা, রোজই উঠে চোখ ছাড়লে তো সংসারের কাজ নিয়ে বসে পড়লাম। আমরা বাড়ির বউ বলে যা হয়, আমরা তো ঘরের কাজই আমাদের কাছে সব কিছু না, সেটা তো ভালো করে করতে হবে। দেখছো তো, সব ঝাড়াঝাড়ি রোজের করি আমি, ঝাড়াঝাড়ি করি, সুইচ বোর্ডগুলো মুছি রোজের। কাজ করতে করতে যে কোনো হাতে এসে সুইচ বোর্ডে হাত দেওয়া হয়, তো বিশেষভাগ আমিই করি, তাই রোজ সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে মুছে নিই। টেবিল সব পরিষ্কার করে মুছে নিয়ে তারপর ঘর গুছিয়ে ঘর মুছি। এই আমার জীবন, ডেলি প্রত্যেক দিন একই কাজ। আর বন্ধুরা জানো তো, আমি জীবনে অনেক অনেক ভুল করেছি। ভুল বলতে সেগুলো থেকেও আমার বেশি ভুল কি মনে হয় জানো বন্ধুরা, আমি কাউকে আপন ভাবলে না, আপন ভেবেছি হয়তো এমন, কিন্তু সে তার রাখতে পারেনি। একজনকে আমি খুব আপন ভেবেছিলাম। শুধু আপন করলে হয় না, আপন আসলে কি বলো তো বন্ধুরা, বলে রক্তের সম্পর্ক যেমনই হোক, সেটা রক্তের সম্পর্ক বলে না সবাই। আমি বলি না, পরকেও আপন করে যায়, কিন্তু এই যে মানুষের মনের মধ্যে আছে না, যে পর কোনো দিন আপন হয় না, এটাই হলো ব্যাপার। আর কি বলবো এই ব্যাপারে, আর কিছু বলার নেই। যাকে যত বেশি ভালোবাসবে না, সে তত বেশি বড় কষ্ট দিয়ে বেরিয়ে যাবে তোমাকে। এই হলো ব্যাপার। আমি আর কোনো দিন কাউকে ওই রকম ভালোবাসবো না। খুব ভালোবেসেছিলাম, কিন্তু অনেক কষ্ট পেয়েছি, অনেক অপমানিত হয়েছে, তা সত্ত্বেও ছিলাম। আর কাউকে ভালোবাসবো না আমি, এটা আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যে নিজের কাজ নিয়ে থাকবো। এই হলো ব্যাপার। তো কোনো দিন পরকে আপন করতে যেও না, পর কোনো দিন আপন হবে না। তার সাথে সব সময় নরমভাবে নিজের ভাই বোনদের সাথে যেমন ঝগড়া করা যায়, তবুও তারা ভাই বোনই থাকবে, কিন্তু পরের সাথে তুমি ঝগড়া করলে সে সম্পর্ক আর থাকে না। আমি নিজে বুঝতে পারছি ব্যাপারটা। পরের সাথে করলে তার সেই সম্পর্ক আর থাকে না। ঝগড়া করলে আবার সম্পর্ক নষ্ট হয়ে যায়। উচিত কথা বলতে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যতক্ষণ তাকে আহারে বাছারে কথা বলবে ততক্ষণ ভালো, তারপরই খারাপ হয়ে যায়, জানো বন্ধুরা। চলো, নিচের ঘর বিছানা সব গুছিয়ে ঝাড়ু মারছি, এবার মুখে টুসে দেবো, দিয়ে আর তারপর উপরে ঘরে উঠোন ফুটুন সব ঝাড় দেবো, উপরে ঘরে যাব। জামা কাপড় দেখো কত বন্ধুরা, এগুলো সব গুছোবো, তারপরে সব ধুয়ে দিয়েছিলাম কালকে, সব গুছোবো। বিছানাপত্র এক এককার হয়ে আছে, সব গুছোবো। ছেলে ঘুমোচ্ছে,
চলো বন্ধুরা, ছাদে এসেছি, কেচেছি, সেগুলো শুকনো করতে দিতে এসেছি। আর সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করে গুছিয়ে, আর তার মাঝখানে ভাত বসিয়েছি, লাউ দিয়ে ডাল বসিয়েছি, দুটো হয়েই গেল। আর এই যে কাচাকুচি করেছি, সব কাচাকুচি হয়ে গেছে। চলো রান্নাঘরে যাই, ভাত আর ডাল তো হচ্ছে। আর ল্যাটা মাছ ছিল জাবানো, সেই ল্যাটা মাছটা বাজা পরিষ্কার করা হয়ে গেছে, সেটা ঝাল করব। ফ্রিজে কাটাপোনা মাছ আছে, সেটা হচ্ছে ভাজা করব, ওটা ঝালে দেবো না। টাটকা মাছটা ঝাল করব। আর ফ্রিজে 2-3 দিনের মাছ আছে, ওটা আর ঝাল করব না, ওটাকে ভাজা করে ভালো করে লঙ্কা দিয়ে মাখিয়ে খাওয়া হবে। আর ঢ্যাঁড়সের তরকারি হবে। চলো দেখো, ঢ্যাঁড়সের তরকারি, কারেন্ট চলে গেছে। ঢ্যাঁড়সের তরকারি আর এই মাছগুলো ভাজা রেখেছি, ফ্রিজে ছিল। সাবধানে যাবি, 5 দিন ধরে ছিল, আর ঝাল করিনি। এই যে ল্যাটা মাছ, এটাকে ঝাল করেছি। আর এই লাউ দিয়ে ডাল হয়েছে। আর এই হয়েছে ভাত। ছেলে খেয়ে কলেজে গেল, আর আমাদের আছে।